আসসালামু আলাইকুম, আমি রুকসানা আনসার। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু দেশের এই করুণ পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমাদের ঘরে বসে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ তার অশেষ কৃপায় আমাদের এই সংকট দূর হবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের বীজগণিত ও রাশি চ্যাপ্টারটি সম্পর্কে শিখব। কিন্তু তার জন্য প্রথমে আমাদেরকে বেসিক নলেজ সম্পর্কে জানতে হবে। আমাদের 4.1 চ্যাপ্টারে আমাদের বীজগণিতীয় রাশি এই সম্পর্কে আমরা আজকে শিখব। যখন আমরা পাটিগণিতের অঙ্ক করেছি তখন আমরা 0, 1, 2, 9 পর্যন্ত বাংলায় অঙ্কগুলো ব্যবহার করতাম, কিন্তু যখন আমরা বীজগণিত করব তখন এগুলোই আমরা ইংলিশে লিখব। এই অঙ্কগুলোই আমরা ইংলিশে ব্যবহার করে অঙ্কগুলো করব বীজগণিতের সময়। এখন এগুলোই আমাদের বীজগণিতের জন্য প্রতীক হয়ে যাবে, কিন্তু এটা সংখ্যা প্রতীক হিসেবে আমরা ব্যবহার করব। কারণ বীজগণিতে আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড বা পি, কিউ, আর এগুলোও আমাদের প্রতীক হিসেবে ব্যবহার হবে। এ, বি, সি, এক্স, ওয়াই, জেড বা পি, কিউ, আর এগুলো সব আমরা প্রতীক হিসেবে ব্যবহার করব। তাহলে দেখো, যখন আমরা প্রতীক হিসেবে ব্যবহার করব তখন এই প্রতীকের সাথে যদি আমরা একটা সংখ্যা দিই, যেমন 9x, এখানে x টা আমাদের চলক হিসেবে ব্যবহার হবে। x টা হবে চলক বা ভেরিয়েবল। আর এই যে 9 টা আমাদের সংখ্যা, এই সংখ্যা 9 টা এখন আমাদের হয়ে যাবে সহগ, বা এটাকে আমরা কোএফিসিয়েন্ট বলবো। তাহলে যে কোনো রাশি সেটা যখন এক পদ হবে তখন 9x এর জায়গায় আমরা 3x লিখতে পারি। তখন এটা আবার আমাদের হয়ে যাবে চলক বা ভেরিয়েবল, এবং এটা আমাদের হয়ে যাবে সহগ বা কোএফিসিয়েন্ট। এটা আমাদের একটা একপদী বীজগণিতীয় রাশি। যখন আমরা যোগ চিহ্ন দিয়ে 3x এর সাথে প্লাস 2y কে লিখব, তখন এই রাশিটা আমাদের দ্বিপদী হয়ে যাবে, দুই পদের বীজগণিতীয় রাশি। কারণ এখানে যোগ চিহ্ন দিয়ে আমাদের দুইটা পদ সংযুক্ত করা হয়েছে। এখন এখানে x ও চলক, y ও চলক। x এবং y এই দুইটা হয়ে যাবে চলক, এবং 3 এবং 2 এই দুইটা হয়ে যাবে আমাদের সহগ। তাহলে যেগুলো সংখ্যা হিসেবে থাকবে সেগুলো আমাদের হবে চলক, এবং যেগুলো আমাদের অক্ষর হিসেবে থাকবে সেগুলোকে সাধারণত আমরা চলক হিসেবে ব্যবহার করি। শিক্ষার্থীরা, আশা করি আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন আমরা এই 9x এক পদের রাশিটা সম্পর্কে আরেকটু জানব। 9x, এখানে 9x মানে কিন্তু 9 মাল্টিপ্লাইড বাই x, মানে 9 গুণ x, অর্থাৎ x এর 9 গুণ। এটাকে আমরা তাহলে বলতে পারি x এর 9 গুণ। একইভাবে যদি আমরা দুই পদের একটা রাশি দিয়ে করি, তাহলে 3x প্লাস 2y, এটা ছিল আমাদের দুই পদের রাশি। তাহলে এটা হচ্ছে আমাদের x এর 3 গুণ আর y এর দ্বিগুণ, এটা যোগফল। আমাদেরকে যখন অঙ্কগুলো পরীক্ষায় আসবে বা আমাদের অনুশীলনীতে যখন অঙ্কগুলো থাকবে তখন আমাদের এইভাবে পড়াতে হবে। তাহলে x এর 3 গুণ প্লাস y এর 2 গুণ, এবং একসাথে যদি আমরা এটাকে বলি x এর 3 গুণ এবং
y এর দ্বিগুণের সমষ্টি। এভাবে আমরা অঙ্কগুলো করব। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা অনুশীলনের অঙ্কগুলো একটু করে সলভ করার চেষ্টা করব। যেমন আমাদের 1 নম্বরে ছিল, 1 নাম্বারটা তো আমরা করে ফেলেছি, আমরা 2 নাম্বার অঙ্কটা করে দেখি। 5x + 3, তাহলে এখানে x এর 5 গুণ, যেহেতু আমরা প্রথমে লিখেছি 9x মানে হচ্ছে 9 × x, তাহলে x এর 9 গুণ, তাহলে 5 × x হবে কি x এর 5 গুণ। তাহলে এটাকে আমরা যখন কথায় লিখবো, আমাদের অঙ্কগুলোই হচ্ছে এই বীজগাণিতীয় রাশিগুলো দ্বারা আমরা বলার সময় কিভাবে বোঝায় বলতে পারবো সেটা। তাহলে x এর 5 গুণের সাথে আমরা কত যোগ করলাম? 3 যোগ করলাম। তাহলে x এর 5 গুণের সাথে 3 যোগ, এটা হবে আমাদের অ্যান্সার। আমাদের এই অঙ্কগুলো অনেক ছোট ছোট, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে 4 নাম্বার অঙ্কটা তোমাদের একটু খেয়াল করতে হবে। 3a × b × 4c, তাহলে এখান থেকেও আমরা বলতে পারি এর সাথে যেহেতু সহগ 3, b এর সাথে কোনো সহগ নেই মানে কি, যে কোনো কিছুর সাথে কোনো সহগ নেই মানে তার সাথে সহগ হচ্ছে 1, মানে b সমান হচ্ছে 1 × b। তাহলে b এর সাথে আমাদের 1 গুণ, 1 গুণ থাকলে সাধারণত আমাদের সেটা বলা লাগে না। তাহলে a 3 গুণ b এবং c এর 4 গুণ গুণ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের অ্যান্সারটা এভাবে লিখতে হবে, a এর 3 গুণ, b এবং c এর 4 গুণের গুণফল। এখন আমাদের নেক্সট যেটা নতুন একটা নিয়ম আসবে, আমাদের 4x + 5y / 2। শিক্ষার্থীরা, আমাদের নেক্সট অঙ্ক যেটা 4x + 5y / 2, এখানে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই 2, যে কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করা মানে কিন্তু আমরা ওটাকে অর্ধেক বলি। 3 দিয়েও ডিভাইডেড হতে পারতো, কিন্তু x কে 3 দ্বারা ভাগ করা হয়েছে এভাবে বলতে পারতাম। যেহেতু এখানে 3 এর জায়গায় 2 দেয়া, আর শুধুমাত্র 2 কেই আমরা বলতে পারি কি অর্ধেক করা হয়েছে। তো এখানে আমাদের এই উপরের লবে যে রাশিটা আছে সেটাকে আমরা আগের অঙ্কের মতো বলবো যে x এর 4 গুণ এবং y এর 5 গুণের যোগফলকে অর্ধেক করা হয়েছে, বা এর অর্ধেক, এভাবে আমরা বলবো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের অ্যান্সারটা হবে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের লাস্ট আরেকটা বেসিক আমাদের শিখতে হবে, 9 নাম্বার অঙ্কটা, 2/3 × x + y + z। 2/3 এই জিনিসটা একটু আমাদের কাছে নতুন। যখন 1/2 থাকে তখন ওইটাকে আমরা হাফ বলি বা অর্ধেক বলি, বা আরেকটু ভেঙে বললে 1/2 বলি। কিন্তু যখন 1/3 থাকে তখন এটাকে আমরা 1/3 বলি, এটাকে আমরা বলতে পারি অর্ধেক, আর এটাকে আমরা বলতে পারি 1/3। একইভাবে যখন 1/4 থাকবে 1/4 বলতে পারবো, যখন 1/5 থাকবে তখন 1/5 বলতে পারবো। এখন এই ভগ্নাংশগুলোর সাথে যখন আমরা x দেব গুণ হিসেবে, x × ½ তখন x এর অর্ধেক, x এর 1/3, x এর 1/4, x এর 1/5, এরকম করে আমাদেরকে বলতে হবে। আবার যখন এখানে যেমন 2/3 দেয়া, যদি আমরা 2/3 দিয়ে দেই তখন এটাকে আমরা বলবো 2/3।
2/3 আর যখন এটার সাথে আমাদের x গুণিতক হিসেবে থাকবে বা এখানে আমাদের x টা চলক তার সাথে এটা সহগ হিসেবে থাকবে, গুণ করে রাখবো আমরা, তখন এটাকে আমরা বলবো x এর 2/3। এখানে লবে যখন থাকবে 2 তখন 2 কে আমরা আগেই বলবো। এখানে যেমন লবে 1 ছিল এর জন্য 1, এরপরে নিচে 3, মানে হরেরটা পরেই আসবে। 1 আগে, তাহলে 1/4, 4 নিচের জন্য 4 পরেই আসবে। একইভাবে 2 উপরের জন্য 2 আর নিচে হচ্ছে 3, এই জন্য 2/3। তাহলে x এর 2/3। তাহলে শিক্ষার্থীরা আমাদের এখানে 2/3 ইন্টু ব্র্যাকেটের ভিতরে একটা বীজগাণিতীয় রাশি দিলাম। তাহলে এই বীজগাণিতীয় রাশিতে x, y, z তিনটা চলকের যোগফলের 2/3। তাহলে x এবং y এবং z এর যোগফলের বা সমষ্টির 2/3। এভাবে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। শিক্ষার্থীরা আমরা অ্যান্সারটা এভাবে লিখবো, x, y এবং z এর সমষ্টি 2/3। এভাবে আমরা উত্তরটা লিখবো। এখন আমাদের যে 2 নাম্বার অঙ্কটা আছে, 2 নাম্বার অঙ্কটাতে আমাদের বলা হয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে লেখো। যোগ, এটা আমাদের প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আমাদের বীজগণিতে এভাবে আমাদেরকে বলতে হয়, চিহ্নগুলো আমরা পাটিগণিতেও শিখে এসেছি। তো আমাদেরকে এই চিহ্নগুলোর সাহায্যে লিখতে হবে। এখন আমাদের এই অ্যান্সারের অংশটুকুই বলে দেয়া থাকবে প্রশ্নে, আর আমাদেরকে এইরকম গাণিতিক বাক্যের সাহায্যে লিখতে হবে। অ্যান্সারের অংশটুকু বলে দেয়া থাকবে আর আমরা এরকম গাণিতিক ভাবে লিখবো। আমাদের প্রথম অঙ্কটা দেয়া আছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে শিক্ষার্থীরা এখানে x এর 4 গুণ, আমরা যখন এটার অ্যান্সার লিখবো তখন আমরা একবারে করে ফেলতে পারি। x এর 4 গুণ মানে হচ্ছে আমাদের 4x, x এর 4 গুণ, আর y এর 5 গুণ, y এর 5 গুণ আমরা চিহ্নের জন্য একটু জায়গা রেখে পাশে লিখবো। y এর 5 গুণকে আমরা 5y লিখতে পারি। এখন আমাদের বলা হয়েছে এই দুইটা সম্পর্ক কি হবে, যোগ হবে। তাহলে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ, এই যে আমরা প্লাস চিহ্নটা বসানোর পরে যোগ করে দিলাম, এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের 2 নাম্বার অঙ্কগুলো জাস্ট 1 নাম্বার অঙ্কের বিপরীত। শিক্ষার্থীরা এখন আমরা বীজগাণিতীয় রাশির পদ এটা সম্পর্কে জানবো, বা এটাকে আমরা ইংরেজিতে টার্ম বলে থাকি। তো আমরা কিন্তু 4টা সাইন চিনতে পেরেছি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই 4টা। এর মধ্যে শুধুমাত্র প্লাস এবং মাইনাস সাইন দিয়ে বীজগণিত রাশির যে অংশগুলো যুক্ত থাকবে, শুধুমাত্র এটা আর এটা, এই দুইটা সাইন দিয়ে বীজগণিত রাশির যে অংশগুলো যুক্ত থাকবে সেগুলোকে আমরা টার্ম বলবো। যেমন আমাদের 2x প্লাস 3y ডিভাইডেড বাই 4 মাইনাস 5z ইন্টু c। এখানে দেখো আমাদের প্লাস চিহ্ন এখানে, মাইনাস চিহ্ন এখানে। দ্যাট মিন্স এই প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আমাদের এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ সংযুক্ত আছে। তাহলে আমাদের এখানে এটা একটা টার্ম, এটা আরেকটা টার্ম, এটা আরেকটা টার্ম। তাহলে শুধুমাত্র যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যে অংশগুলো যুক্ত থাকবে, এই অংশ, এই অংশ, এই অংশ, সেগুলোকে আমরা বীজগাণিতীয় রাশির পদ বলবো। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে এই পুরো বীজগাণিতীয় রাশিটাতে আমাদের কটা পদ আছে, তখন আমরা যেহেতু যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে সংযুক্ত এবং আমরা 3টা আলাদা আলাদা পদ করতে পেরেছি, তাহলে বলবো যে এই বীজগাণিতীয় রাশিতে আমাদের 2x, তারপর 3y ডিভাইডেড বাই 4 এবং 5z ইন্টু c, এই 3টা পদ আছে। এবং যখন বলবে যে পদগুলো কি, তখন এই এক একটা পার্টই হয়ে যাবে আমাদের পদগুলো, এক একটা পার্ট হয়ে যাবে আমাদের পদ। আশা করি আমরা এখন পদ চিনতে পারবো। শিক্ষার্থীরা তোমাদের 3 এবং 4 নাম্বার এই অঙ্ক দুইটা এই পদ নিয়ে, এই পদ বিষয়টা নিয়ে। তো আশা করছি যে তোমরা বাসায় এই 3 এবং 4 নাম্বার অঙ্কটা অনুশীলন করবে। শিক্ষার্থীরা আমাদের 5 নাম্বার অঙ্কটা হচ্ছে প্রত্যেক পদের সহগ নির্ণয়। এখানে দেখো কিছু কিছু বীজগাণিতীয় রাশিতে আমাদের একটা করেই পদ থাকবে। যেমন এখানে x y,
একটাই পদ দেয়া, যেহেতু এর আগে কোনো চিহ্ন নেই তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এবং সবসময় কোনো পদের আগে যখন চিহ্ন দেয়া থাকবে না তখন আমরা সেখানে প্লাস চিহ্ন ধরে নেব। এখন এখানে যে আমাদের সহগ নির্ণয় করতে বলেছে, এইগুলো তো আমাদের চলক, আমরা আগেই পড়েছি যে এগুলো হচ্ছে আমাদের চলক, এবং আমাদের সহগ ছিল কোনগুলো, সংখ্যাগুলো। তাহলে এখানে তো আমাদের কোনো সংখ্যা দেয়া নেই। যখন কোনো চলকের সাথে কোনো সংখ্যা দেয়া থাকে না, দ্যাট মিন্স সেখানে আমাদের +1 সহগ হিসেবে থাকে, মানে তার সাথে সহগ হচ্ছে +1 গুণিতক থাকে। তো এখানে এর জন্য আমরা বলবো যে xy এর সহগ হচ্ছে +1। শিক্ষার্থীরা 4 নম্বর অঙ্কটাতে আমাদের দুই পদের একটা বীজগাণিতিক রাশি দেয়া 2x + 5ab। এখানে x চলক, ab ও চলক। এখানে x চলকের সাথে সংখ্যা সহগ হিসেবে কিন্তু আমাদের 2 আছে, তাহলে আমাদের x এর সহগ হচ্ছে 2, এবং ab এর সাথেও আমাদের কি সংখ্যা হিসেবে 5 দেয়া বা 5 দেয়া, তাহলে ab এর সহগ হবে আমাদের 5। তো এটাই আমরা লিখব যে 2 এবং 5। আমাদের 7 নম্বর অঙ্কটাতে দেখা যাচ্ছে -12 ইনটু, যখন কোনো প্রতীক বা কোনো অক্ষরের সাথে কোনো সংখ্যা, এদের মাঝখানে আর কোনো চিহ্ন দেয়া থাকে না, তখন তাদের মাঝখানে সবসময় তাদের মধ্যে সম্পর্কটা গুণের হয়, মাল্টিপ্লিকেশনের। তাহলে এখানে হাফ xyz এর সাথে গুণ হিসেবে আছে। তো আমাদেরকে এখানে একটা সহজ কাজ করতে হবে, সেটা -12 কে আমরা গুণ দিয়ে এভাবে xyz এর সাথেও লিখতে পারি। তখন আমরা বুঝতে পারবো কি xyz হচ্ছে আমাদের চলক, তো এই চলকের সাথে আমাদের সহগ, এখন কিন্তু আমাদের চিহ্ন সহ সহগ বলতে হবে, কারণ আমাদের যখন যোগ চিহ্ন দেওয়া থাকে তখন আমাদের সহগের সাথে যোগ চিহ্নটা উল্লেখ না করলে হয়। যেমন এখানে আমাদের +1 ছিল, এখানে আমরা +1 কে শুধু 1 ও বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু -12 দেয়া, তো আমরা কিন্তু এখানে শুধু হাফ লিখলে সেটা +12 কে বুঝাবে। তাহলে যখন মাইনাস চিহ্ন দেওয়া থাকবে আমরা কখনোই এই মাইনাস ইরেজ করে বা এটাকে ইগনোর করে সহগটাকে শুধু হাফ বলতে পারবো না। তাহলে আমাদেরকে এখানে বলতে হবে কি, সুতরাং xyz এর সহগ -12। তাহলে শিক্ষার্থীরা আমরা এভাবে লিখবো যে xyz এর সহগটা হচ্ছে -12। শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কটাতে আমাদের একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে আমরা যখন একটু আগে সহগ করেছি বারবার কিন্তু বলেছি সাংখ্যিক সহগ, তো এখানে আমাদের একটা নতুন কথা আসছে কি আক্ষরিক সহগ। দ্যাট মিন্স আমাদের এখানে অ্যালফাবেট দিয়ে একটা সহগ কল্পনা করা হয়েছে। যেমন এতক্ষণ আমরা হচ্ছে যখন সংখ্যা ছিল, নাম্বার গুলা ছিল, তখন আমরা ওগুলোকেই সহগ বলতাম। তো ওগুলো আমাদের যেহেতু নাম্বার বা সংখ্যা, এর জন্য ওগুলোকে আমরা সাংখ্যিক সহগ বলতাম। তো এখানে আমাদের বলেছে এক্স টাকেই আমাদের শুধুমাত্র চলক হিসেবে ধরা হয়েছে। তো এই এক্স চলকের সাথে যেটা থাকবে অক্ষর, সেটাকে আমাদের আক্ষরিক সহগ বলা হচ্ছে। যেমন এখানে বি জেড এগুলো আমরা নিচ্ছি না, কারণ আমাদের এক্স এর আক্ষরিক সহগ চাওয়া হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্স এর আক্ষরিক সহগটা লিখতে হবে। সুতরাং এক্স এর আক্ষরিক সহগ এ, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন 4 নম্বর অঙ্কটাতে আমাদের pxy দেয়া, তো এখানে তো আমাদের তিনটাই সংখ্যা অক্ষর দেয়া। তাহলে দেখো আমাদের এখানে py টা দরকার নেই, কারণ এখানে আমাদের চলক x টাকেই রাখতে হচ্ছে। তাহলে এটার সাথে তো আমরা x কে ইনটু দিলে, আমরা জানি কি বীজগণিতে গুণের সময়ে সব x এর সাথে যা থাকছে এটা আমাদের এখানে অক্ষর সহগ হয়ে যাচ্ছে, কারণ পাশাপাশি সংখ্যা মানেই সেখানে গুণের সম্পর্ক। তো এভাবে আমরা আলাদা করে নিয়েও লিখতে পারি। তাহলে সরাসরি বলতে পারবো কি x এর সাথে যা আছে তার পুরোটাই আমাদের x এর অক্ষর সহগ, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি, সুতরাং আক্ষরিক সহগ py, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো
তো আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। এইটুকু আমাদের বেসিক নলেজ, পরবর্তীতে এগুলোই আমরা বারবার ইউজ করে বীজগণিতের অঙ্কগুলো সলভ করবো। আল্লাহ হাফিজ।